আচ্ছা, আমাদের আজকের ক্লাসের মেইন বিষয়বস্তু হচ্ছে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে ক্লাস করব। ইনস্টাগ্রাম মার্কেটিং বিষয়টা হচ্ছে এখানে ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ইনফ্লুয়েন্সার বলতে আমরা আসলে যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে যে কোনো কন্টেন্টের মাধ্যমে আপনাকে ইনফ্লুয়েন্স করা। সে যে কেউ হতে পারে, ভিডিও কন্টেন্ট হতে পারে, আর্টিকেল হতে পারে, কিংবা অডিও হতে পারে। যে কোনো বিষয়ের মাধ্যমে আপনাকে ইনফ্লুয়েন্স যারা করে তারা আসলে এই প্ল্যাটফর্মটা সবচেয়ে বেশি ব্যবহার করে। অন কাইন্ড অফ আমরা যদি কথা বলি যে ইনফ্লুয়েন্সার আসলে কারা, কিংবা ইনফ্লুয়েন্সার দিয়ে আমাদের কাজগুলো আসলে কি। ইনফ্লুয়েন্সার বলতে আমরা অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মে যে কোনো বিষয়কে প্রচার প্রচারণা করার জন্য আমরা কাজগুলো শিখতেছি। ডিজিটাল মার্কেটিং এর মেইন যে টপিকটা, এটা হচ্ছে মানুষের ব্র্যান্ড ভ্যালু তৈরি করে দিতে হবে। একজন ইনফ্লুয়েন্সারের অবশ্যই অনলাইনে তাদের একটা আনাগোনা সব সময় থাকে। হতে পারে তার ইউটিউব চ্যানেল আছে, হতে পারে সে একজন মিউজিশিয়ান, কিংবা সে একজন বিজনেসম্যান, যাদের অবশ্যই এই ভাইয়া ধরনের আপনার সার্ভিসটা। সাউন্ডটা সম্ভবত একটু ডিস্টার্ব দিতেছে, একটু মাঝে ঠিক মাঝে আছে আসে ভাই। আবার চলে যায়। হ্যাঁ হ্যাঁ, সাউন্ডটা একটু প্রবলেম হচ্ছে। তো আমার ক্লিয়ার আছে স্যার, ওদের না না, সমস্যা মাঝে আমারও মাঝে প্রবলেম কমে হচ্ছে, যায় আবার ঠিক বাড়ে, আছে। কমে যায় আবার বাড়ে। স্যার আপ ডাউন করতেছে তাও। আপ ডাউন হয়তো নেটওয়ার্কের জন্য হতে পারে। এখন ক্লিয়ার? না, এখনো ক্লিয়ার হয়নি। আমার তো ক্লিয়ার আছে স্যার। আমাদের এখানে তো আমাদের ক্লিয়ার, ক্লিয়ার ওদের স্যার। ওনাদের হয়তো নেটওয়ার্কের সমস্যা। এখন ঠিক আছে? জি ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া ঠিক আছে এখন। আচ্ছা, মাঝে মাঝে হয়তো সমস্যা হতে পারে নেটওয়ার্ক সমস্যার কারণে। যদি সমস্যা হয় সেক্ষেত্রে বলবেন, কিংবা লিভ নিয়ে আবার জয়েন করবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরা যে বিষয়টাতে ছিলাম যে ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে কোনো বিষয় নিয়ে আপনি যে কোনো টাইমে কাজ করতে পারবেন। কাজের বিষয়গুলো হচ্ছে এক্স্যাক্টলি ভাবে তাদের মিডিয়াতে সব সময় যে কোনো ধরনের কাজের জন্য আপনাকে লাগবে। এখন এখানে আপনি যে কাজগুলো করবেন সেটা আপনার বায়ার হতে পারে, কিংবা যে কোনো ইনফ্লুয়েন্সার হতে পারে। এখন সব ইনফ্লুয়েন্সার যে আপনার বায়ার, এই বিষয়টা কিন্তু আপনি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন না। আর এই আইডেন্টিফাই করার যে বিষয়টা আছে সেটাকে আমরা এক্স্যাক্টলি ভাবে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর বিষয়টা বলি। অপরপক্ষে আরেকটা কাজ আছে, যখন আপনারা লিড জেনারেশনের কাজ করেন তখন ইনফ্লুয়েন্সার মার্কেটিং নামে আলাদা একটা বিষয় পাবেন। এখানের মেইন টপিকটা হচ্ছে ইনফ্লুয়েন্সার লিড কালেক্ট। যে তাদের মেইল আপনাকে দিতে হবে, তাদের ফোন নাম্বার গুলো দিতে হবে, যেটা হচ্ছে সবচেয়ে ট্রেন্ডিং একটা কাজ ফাইবারের মধ্যে, লিড জেনারেশনের মধ্যে যেটা আসলে পড়ে, যেটাকে ইনফ্লুয়েন্সার লিড রিসার্চ বলা হয়। এই ধরনের কাজ যদি আপনারা করতে পারেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ভালো একটা পারফর্ম করতে পারবেন। এখন বিষয় হচ্ছে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এর মধ্যে কি কি বিষয় শিখবো, কিংবা কোন কোন বিষয় আমাদের শেখা উচিত। এর জন্য আমরা আগে ইনস্টাগ্রামের যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো সম্পর্কে আগে একটু জেনে নিব, যে আমাদের কি কি সার্ভিস আসলে ইনস্টাগ্রামে অ্যাভেলেবল আছে। আমরা ইনস্টাগ্রাম জাস্ট লিখে একটু যদি সার্চ করি ফাইবারে, তাহলে এখান থেকে আমরা প্লাস 21,000 গিগ পাচ্ছি। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন। আমরা যখন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন শিখি তখন এখান থেকে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু অটোমেটিকলি হবে। তিনটা প্ল্যাটফর্মে আমরা অ্যাড রান করতে পারবো ফেসবুকের মাধ্যমে। সেটা হতে পারে আপনার ফেসবুক প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম, আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। আপনি তিনটাতেই একটা অ্যাডস ম্যানেজার থেকে কাজ করতে পারবেন। এখন ইনস্টাগ্রাম মার্কেটিং এর মধ্যে জনপ্রিয় যে কাজগুলো সেই কাজগুলো হচ্ছে এক্স্যাক্টলি ভাবে আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজারের যে বিষয়টা আছে সেটাতে আপনাকে আগে কাজগুলো শিখতে হবে। আমরা যদি 2 থেকে 3টা গিগ একটু ওপেন করি তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো আসলে তারা কোন ধরনের সার্ভিস দিচ্ছে, কিংবা কোন ধরনের সার্ভিস আসলে আমাদের শেখা উচিত। আমরা যখন এখানে একটা গিগ ওপেন করলাম, গিগের আমরা বেসিক প্যাকেজ ও সকল ধরনের বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি তার গিগের ফরম্যাট গুলো দেখি, এখানে সে অনেক ধরনের বিষয় বলেছে, যে বিষয়গুলো আপনারা একটু পড়ে নেবেন, সবগুলো বিষয়গুলো দেখবেন। কন্টেন্ট স্ট্র্যাটেজি অর পেজ ইভ্যালুয়েশন। আমরা ইভ্যালুয়েশন মানে জানি অপটিমাইজেশন। অপটিমাইজেশন, যেটা আমরা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে খুব সুন্দরভাবে অপটিমাইজেশন করতে পারি। কারণ ফার্স্টে যখন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন অ্যাকাউন্টে কিন্তু প্রপার সবগুলো বিষয় থাকে না। এগুলো আমাদের অপটিমাইজেশন করতে হয়। আর এই অপটিমাইজেশনের বিষয়টা হচ্ছে চ্যানেল ইভ্যালুয়েশন, কিংবা স্ট্যাটি অর পেজ ইভ্যালুয়েশন নামে এখানে বলা হয়। এখানে দেখেন কন্টেন্ট কনসালটেশন, কল অ্যান্ড স্টাডি, রিক্যাপ ফাইল। এখানের মূলত বিষয়টা হচ্ছে একটা কন্টেন্ট রেডি করার জন্য মূলত সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বড় ভূমিকা যেটা পালন করে সেটা অর্গানিক গ্রো এর ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েশন। আপনি কন্টেন্টটা আসলে কিভাবে ক্রিয়েট করতে চাচ্ছেন, কিংবা কন্টেন্টটা আপনি কোন উপায়ে ক্রিয়েট করবেন। এখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেটা ফেসবুক পেজ হতে পারে, ফেসবুক প্রোফাইল হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হতে পারে। এখানে পেজের
যে কন্টেন্ট গুলো আপনি দিবেন কিংবা পোস্ট গুলো করবেন, এগুলো সবগুলো আপনার স্ট্র্যাটেজির উপর নির্ভর করবে। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে সবসময় থাকেন তাহলে ট্রেন্ডিং কিছু বিষয় দেখতে পারবেন। ট্রেন্ডিং বলতে যে বিষয়টা আসলে অনলাইনে সবাই এই বিষয়টা নিয়ে চর্চা করতেছে, এমন কিছু কন্টেন্ট যদি আপনি দিতে পারেন কিংবা সেই রিলেটেড কোনো কন্টেন্ট যদি আপনি আপলোড করতে পারেন আপনার টপিক অনুযায়ী কিংবা ট্রেন্ডিং টপিক অনুযায়ী, আপনি পোস্ট করলে সেই পোস্টগুলো সবচেয়ে বেশি ইমপ্রেশন, এঙ্গেজমেন্ট এগুলো ধারণ করতে পারবে। কিন্তু একদিনে আপনার কিন্তু গ্রো হওয়ার সম্ভাবনা নেই, এটা ধীরে ধীরে আপনাকে গ্রো করতে হবে। এর জন্য আমাদের মেইন বিষয়টা হচ্ছে আমাদের আগে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আমরা এক্স্যাক্টলি ভাবে নিচে থেকেও ট্রাই করতে পারি, আবার এআই এর হেল্পও নিতে পারি। আমরা যদি কন্টেন্টের বিষয়গুলো দেখি, কন্টেন্ট মূলত আসলে যে কোনো সোশ্যাল মিডিয়াকে র্যাঙ্ক করার জন্য সবচেয়ে প্রোডাক্টিভ একটা বিষয়। আমরা যদি গুগলের কথা চিন্তা করি, যখন আমরা এসইও নিয়ে কাজ করি, এসইও এর বিষয়টা হচ্ছে গুগল সবসময় সেটাকেই পছন্দ করে যেটা হচ্ছে কন্টেন্টটা আপনার একজন ইউজারকে কিংবা আপনার অডিয়েন্সকে স্যাটিসফাইড করতে পারে। এক্স্যাক্টলি আমরা কখনো সার্চ করেছি গুগলে যে কোনো বিষয় লিখে, ধরেন 2024 আমরা বেস্ট ক্যামেরা ফোন দেখতে চাচ্ছি। বেস্ট ক্যামেরা ফোন বলতে এখানে 2024 সালের মধ্যে সবচেয়ে ভালো ক্যামেরা ফোন যেগুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা একটা তথ্য জানতে চাচ্ছি। এই তথ্য জানার জন্য এখানে কিন্তু আমরা এক্স্যাক্টলি একটা কিওয়ার্ড ব্যবহার করেছি, যে কিওয়ার্ডটা হচ্ছে বেস্ট ক্যামেরা ফোন ইন 2024। এখানে দেখেন অনেক ধরনের কন্টেন্ট আছে। এই যে কন্টেন্টের যে বিষয়টা আছে, এখানে কিন্তু দেখেন স্নেট যে ওয়েবসাইটটা আছে সে সবার প্রথমে আছে, এরপরে ভিডিও আছে, এরপরে আমরা টমস গাইড দেখতে পাচ্ছি, আরো অনেক ধরনের যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো সবার সামনে চলে আসছে। এই সামনে চলে আসার ক্ষেত্রে এখানে কিন্তু আমরা বলেছি বেস্ট ক্যামেরা ফোন ইন 2024। আমি যদি একজন ইউজার হতাম সেক্ষেত্রে আমার এখানে স্যাটিসফাইড দরকার, যে আমাকে যে কোনো কন্টেন্টের মাধ্যমে তারা স্যাটিসফ্যাকশন দিতে পারছে কিনা। আমি যদি এই কন্টেন্টের মধ্যে একটু ক্লিক করি তাহলে এখানে সে প্রত্যেকটা ফোন এমন ভাবে ডিটেলসে আলোচনা করেছে। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা ফোনের বিষয়বস্তু নিয়ে তারা আপডেট দিয়েছে, যে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা, এখানে তার প্রত্যেকটা স্পেসিফিকেশন দেওয়া আছে। এখান থেকে কিন্তু আমরা চাইলে দেখে নিতে পারবো কিংবা যে কোনো পেজে আমরা কনভার্ট হতে পারবো। তাহলে এক্স্যাক্টলি ভাবে আমি যদি এই কন্টেন্টটা পড়ি তাহলে কিন্তু আমি এখান থেকে যে কোনো বিষয় জানতে পারবো। তাহলে একটা কন্টেন্ট রেডি করার জন্য কিংবা একটা কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য একজন ডিজিটাল মার্কেটারকে আগে ফোকাসিং রাখতে হয়। ফোকাসিং বিষয়টা হচ্ছে আপনি কিসের উপর বেস করে কন্টেন্টটা রেডি করতে চাচ্ছেন। আপনাকে একটা টপিক চুজ করতে হবে, টপিকটা আসলে কি কিংবা কোন টপিক নিয়ে কাজ করবেন। আমরা সবাই এখানে ক্লাসে আছি, অলরেডি 53 জন আছি। আমরা যদি কোনো পোস্ট করতে চাই তাহলে আমাদের পোস্টের টপিক কি হতে পারে? এনিওয়ান কোনো আইডিয়া আছে? যে কোনো একটা টপিক আগে আমাকে চুজ করতে হবে আমি যদি কন্টেন্ট ক্রিয়েশন সার্ভিসটা মানুষকে দিতে চাই। এনিওয়ান? আমার তবে কথা কি? বুক যে কোনো বুকের প্রমোশন হ্যাঁ, মার্কেটিং। যে বুক প্রমোশন। কোনো টিপস দিতে পারি। আচ্ছা, টিপস দিতে পারি। আচ্ছা, টিপস ধরেন এটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি ভাবে এগুলো আমরা শিখিয়েছি। টিপস বিষয়টা হচ্ছে আমাদের সার্ভিস আমরা যদি সোশ্যাল মিডিয়াতে মানুষের কাছে নিয়ে যেতে চাই, কারণ ফার্স্ট অবস্থায় কোনো বায়ার কিংবা কেউ আমার পোস্টটা দেখবে না। আমি আসলে যাদের কাজের জন্য অনলাইনে আছি তাদের দেখানোর জন্য কিংবা তাদের বোঝানোর জন্য আমরা নিজেদের যে পোস্টগুলো দেবো সেখানে আমরা স্ট্র্যাটেজি কিংবা টিপস গুলো ব্যবহার করতে পারি। কিন্তু এক্স্যাক্টলি ভাবে আপনি যদি একজন বিজনেসম্যান হন, যে কোনো বিজনেস অনলাইন প্ল্যাটফর্মে আপনার যে কোনো একটা বিজনেস আছে, আমরা যে প্রতিষ্ঠান থেকে আসলে ক্লাস করতেছি ধরেন রিকভারি আইটি, আমরা যদি রিকভারি আইটির প্রসঙ্গে কথা বলি, ধরেন রিকভারি আইটি একটা প্রতিষ্ঠান, এখানে অবশ্যই একজন ডিজিটাল মার্কেটার আছে, গ্রাফিক ডিজাইনার আছে। এরকম প্রত্যেকটা অনলাইন প্ল্যাটফর্মে তাদের কিন্তু এই ধরনের সার্ভিস কিন্তু সব সময় প্রয়োজন হয়। তাহলে রিকভারি আইটি যদি আপনাকে একজন মার্কেটিং ম্যানেজারের দায়িত্ব দিত তাহলে এখানে কিন্তু আপনাকে নিয়মিত তাদের পোস্ট স্ট্র্যাটেজি গুলো মেইনটেইন করতে হতো। আপনি কোন ধরনের পোস্ট ক্রিয়েট করবেন, কি ধরনের পোস্ট আসলে এই মুহূর্তে ট্রেন্ডিং এ আছে, কিংবা কোন ধরনের পোস্ট করলে আপনার যে অডিয়েন্স গুলো আছে সেই অডিয়েন্স গুলো আসলে স্যাটিসফাই হবে। ধরেন আমরা ফাইবার নিয়ে যদি যে কোনো একটা পোস্ট করি সেই পোস্টটা কিন্তু সবাই পড়ে দেখবে। রিকভারি আইটির তরফ থেকে যদি ফাইবার রিলেটেড যে কোনো ধরনের একটা পোস্ট করা হয় সেই পোস্টটা সবাই কিন্তু পড়ে দেখার ট্রাই করে। তাহলে এখান থেকে আপনি যদি চিন্তা করেন আপনি একজন অডিয়েন্স, আপনি ফাইবারের বিষয়টা কিসের জন্য পড়লেন?
হয়তো বুঝে আমি জানতে চাই। আচ্ছা, জানতে চাওয়ার বিষয়টা হচ্ছে আমি ফাইবার সম্পর্কে কিন্তু জানি। ফাইবারের বিষয়টা কি? ফাইবার মূলত একটা মার্কেট প্লেস, যেখানে আমরা কাজের জন্য আমাদের গিগ দেই, যে বিষয়টা আমরা বিক্রি করতে চাই। এটা একটা দোকান, এখানে আমাদের সার্ভিসগুলো আমরা সাজিয়ে রাখি, এখান থেকে আমাদের সার্ভিসগুলো বিক্রি হয়ে যাবে। তাহলে ফাইবার রিলেটেড যে কোনো বিষয় জানার জন্য, তাহলে বিক্রয় যদি আমি বাড়াতে চাই, তাহলে এখানে যদি কোনো স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করা হয়, তাহলে সেই আলোচনাটা আমরা ফাইবারের মধ্যে কিভাবে কাজে লাগাবো সেই বিষয়গুলো আমরা এখান থেকে জানার ট্রাই করি। এখন অপর পক্ষে আপনার আরেকটা বিজনেস আছে, যে বিজনেসে আপনি মোবাইল ফোন বিক্রি করেন, যে অনলাইনের মাধ্যমে আপনি মোবাইল ফোনগুলো বিক্রি করেন, কিংবা যে কোনো ধরনের গ্যাজেট বিক্রি করেন। অনেক ধরনের ইলেকট্রনিক গ্যাজেট আছে, যে গ্যাজেটগুলো আপনি বিক্রি করেন। তাহলে একটা গ্যাজেট বিক্রি করার ক্ষেত্রে আপনি এখানে যখন একটা পোস্ট করবেন, তখন এখানে অবশ্যই আপনাকে একটা টপিক চুজ করতে হবে। টপিক বিষয়টা হচ্ছে আপনি মূলত কিসের উপর বেস করে আপনি পোস্টটা করতে চাচ্ছেন। আপনার যদি কোনো টপিক না থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু কখনোই এখানে কাজ করতে পারবেন না। ধরেন আমরা যদি টপিকের বিষয়টা বলি, যে আমরা একটু আগে সার্চ করেছিলাম বেস্ট ক্যামেরা ফোন ইন 2024। আমরা একটু লক্ষ্য করি মনোযোগ দিয়ে, তাহলে এখান থেকে বিষয়টা আমরা আসলে বুঝতে পারবো। আমরা যখন একটা কিওয়ার্ড নিলাম, এই কিওয়ার্ডটা হচ্ছে বেস্ট ক্যামেরা ফোন ইন 2024, এখানে কিন্তু আমরা একটা টপিক চুজ করেছি। এখন এটা যদি আমার কিওয়ার্ড হয়, তাহলে টপিক অনুযায়ী এখানে আমার টপিকটা কোনটা বলতে পারবো এনিয়ন? বেস্ট ক্যামেরা ফোন ইন 20। বেস্ট ক্যামেরা ফোন ইন 2024। আর কেউ? বেস্ট ক্যামেরা ফোন এটাই। বেস্ট ক্যামেরা ফোন। এখন এখানে যখন আমরা টপিকগুলো চেঞ্জ করলাম, টপিকগুলো হচ্ছে বেস্ট ক্যামেরা ফোন ইন 2024, তাহলে বেস্ট ক্যামেরা ফোনটা হচ্ছে আমাদের একটা টপিক। আমরা এমন একটা টপিক নিচ্ছি, যে টপিকটা আমরা ফোনের উপর বেস করে কাজ করব। এটা হচ্ছে আমাদের মেইন টপিক। এই টপিকের উপর বেস করে আমরা একটা ভালো কিওয়ার্ড এখানে জেনারেট করেছে, এটা হচ্ছে বেস্ট ক্যামেরা ফোন। মানে সবচেয়ে ভালো ক্যামেরা ফোন কোনগুলো 2024 সালের মধ্যে, সেগুলো আমরা এখানে আইডেন্টিফাই করেছি। তাহলে এখানে কিন্তু আমার একটা টপিক চুজ করা হয়ে গেছে। তাহলে এই টপিকের উপর বেস করেই কিন্তু আমাকে একটা কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, কিংবা কন্টেন্টের জন্য আমাকে অ্যানালাইসিস করতে হবে, যে এই কন্টেন্টটা আসলে ঠিক না, এই কন্টেন্টটা কিভাবে লিখতে হবে, এই বিষয়গুলো নিয়ে। তাহলে টপিকটা হচ্ছে মেইন বিষয়। তাহলে প্রত্যেকটা বিজনেসের এই টপিকটা কিন্তু আলাদা আলাদা হবে। আপনি যদি মনে করেন যে ভাই, আপনি আজকে যে বিষয়টা শেখাচ্ছেন, এই বিষয়টা সেম ফরম্যাটে আপনি কাজ করবেন, কিন্তু এই টপিকগুলো প্রত্যেকটা বিজনেসের আলাদা আলাদা হবে। কারণ প্রত্যেকটা বিজনেসে কি আপনার ক্যামেরা ফোন বিক্রি করবে? না, ক্যামেরা ফোন কিন্তু বিক্রি করবে না। সে একটা গ্যাজেট বিক্রি করতে পারে, একটা টি শার্ট বিক্রি করতে পারে, একটা ফুড বিক্রি করতে পারে, যে কোনো বিষয় বিক্রি করতে পারে। ধরেন একটা রেস্টুরেন্টের কাজ যদি আপনি করেন, রেস্টুরেন্টের কাজগুলো ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি পাওয়া যায়। যে ইনস্টাগ্রামে তাদের কাজগুলোই থাকে নিয়মিত তাদের ডেইলি পোস্টিং করা। তাহলে খাবারের যে কন্টেন্টটা আপনি রেডি করবেন, সেখানে আপনি যদি ক্যামেরার বিষয়গুলো যদি মেইনটেইন করেন, তাহলে কিন্তু এখানে হবে না। কারণ প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে, যে আসলে খাবারগুলো কারা পছন্দ করে আর ফোনগুলো কারা পছন্দ করে। এখানে কিন্তু দুই ধরনের অডিয়েন্স। তাহলে আমার অডিয়েন্স কোন বিষয়টা পড়বে, কিংবা কোন বিষয়টা পড়ে দেখবে, এটা কিন্তু আমার টপিকের উপরই নির্ভর করবে। এখন আমি একটা ফুডের বিজনেস করি, কিংবা রেস্টুরেন্টের বিজনেস করি, সেখানে যদি আমি বেস্ট ক্যামেরা ফোন ইন 2024 এই ধরনের কোনো পোস্ট করি, তাহলে সেই পোস্টটা কি আমাদের জন্য এটা পরিষ্কার হাতে লেখা হচ্ছে না। কথা বলা যাবে না, এই পোস্টটা কি আমাদের জন্য ভালো হবে নাকি খারাপ হবে? খারাপ হবে। কারণ কারণ আমাদের নিচ ছিল হচ্ছে ফুড, আর আমরা মানে টপিক সিলেক্ট করেছি ক্যামেরা। মেইন বিষয়টা হচ্ছে আমাদের নিশ বেস করে কাজ করতে হবে, যে নিশ বেস করে কাজ করার সাথে সাথে আমরা এই ধরনের বিষয়গুলো বুঝতে পারি। তাহলে টপিক বিষয়টা ক্লিয়ার সবাই? যদি হ্যাঁ, এ নিয়ে নিচটা কি ভাইয়া? নিশ, নিশ হচ্ছে আপনি যে বিষয়টা নিয়ে কাজ করতে চাচ্ছেন, সেটাই হচ্ছে এক্স্যাক্টলি ভাবে নিশ, যাকে আমরা ইংরেজিতে ক্যাটাগরি বলি। ক্যাটাগরি বুঝি না? হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে দেখেন, আমরা যদি একটু কথা বলি, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এখানে আমরা তিনটা ক্যাটাগরি পাচ্ছি। তাহলে আপনি যদি নিশ বেস করে কথা বলেন, তাহলে আপনার মেইন নিশ, আপনার মেইন ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখান থেকে একটা সাব নিশ বের হয়েছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই যে এইগুলোকে একটা করে পয়েন্ট অফ ভিউকে নিশ বলা হয়। যদি আপনি টি শার্টের বিজনেস করেন, তাহলে আপনার নিশটা হবে হচ্ছে টি শার্ট। আপনি যদি গ্যাজেটের বিজনেস করেন, তাহলে আপনার নিশটা হবে হচ্ছে গ্যাজেট। মানে আপনি যে টপিকটা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, সেটাকে এক কথায় নিশ বলা হয় অনলাইনের ভাষায়। ক্লিয়ার? মানে ক্যাটাগরির অল্টারনেটিভই হচ্ছে নিশ। জি জি ওকে। ভাই একটা প্রশ্ন ছিল। জি প্রশ্নটা হচ্ছে যে আপনি বললেন না প্রথমে যে ট্রেন্ডিং বিষয়গুলো আমাদেরকে জি জি পোস্ট করতে হবে,
তো আমরা ট্রেন্ডিং মানে কোনগুলা চলছে এগুলা কিভাবে বুঝবো, জি জি, কোথায় পাবো? অবশ্যই আমরা আসবো, এটা তো অবশ্যই আসবো, কারণ আমরা কন্টেন্টের একদম সেম টু সেম বিষয়গুলো দেখবো। এর আগে যেগুলো আমরা কন্টেন্ট ক্রিয়েশন দেখেছিলাম সেগুলো হচ্ছে আমাদের নিজেদের জন্য। আমরা কি করতে পারি, সেখানে আমরা যে কোনো ধরনের টিপস দিতে পারি, যে এই কাজের জন্য আমরা 10টা টিপস দিলাম। কিন্তু এখানে হচ্ছে মূলত আমরা যে কন্টেন্টটা ক্রিয়েট করবো, সেই কন্টেন্টটা হচ্ছে ট্রেন্ডিং যে কোনো টপিকের উপর আমরা কিভাবে কন্টেন্টটা রেডি করতে পারি, সেই বিষয়গুলো আমরা শেখাচ্ছি। এখন মূলত মেইন বিষয় হচ্ছে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করলাম, এই টপিকটাতে কি কারোর কোনো সমস্যা আছে কিনা, যদি না থাকে সেক্ষেত্রে পরবর্তীতে আমরা এগুলোতে আসবো। যে টপিক বুঝতে কারো সমস্যা কিংবা টপিক নিয়ে কোনো সমস্যা আছে, এই ধরনের কেউ থাকলে একটু আস্ক করবে। ভাই এক কথা যদি আরেকটু জাস্ট একটা লাইনে যদি আরেকটু বলতেন। টপিক টপিক বিষয়টা হচ্ছে আপনি যে রিলেটেড কাজ করবেন কিংবা আপনার যে রিলেটেড বিজনেস, সেই বিজনেস রিলেটেড যে কোনো ধরনের একটা সমস্যা কিংবা যে কোনো একটা টপিক নিয়ে আপনাকে পোস্ট করতে হবে। এখন সেটা যে কোনো টপিক হতে পারে। এখন এই টপিকগুলো ট্রেন্ডিং টপিক যদি হয় সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো, কারণ টপিক যদি আপনি চুজ করতে না পারেন সেক্ষেত্রে আপনি কখনোই কিন্তু কোনো ধরনের পোস্টের কন্টেন্ট রেডি করতে পারবেন না। কারণ একটা পোস্টে অবশ্যই ইনফরমেশন দরকার, একজন ইউজারকে বেনিফিট করা দরকার। সে যে আমার পোস্টের মধ্যে 2 মিনিট সময় দিবে, অবশ্যই সময় দেওয়ার জন্য কিন্তু এখানে কাজ আছে। জাস্ট আমরা যদি এখানের কন্টেন্টটাই দেখি, তখন এখানে কন্টেন্টটা কেউ একজন পড়ে দেখলে কিন্তু সে কোন ধরনের সার্ভিস চাচ্ছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজারের সার্ভিস চাচ্ছে। এখন এখানে যদি সে লিড জেনারেশন নিয়ে কথা বলতো, তাহলে এটা কি তার টপিকের সাথে কি মিল ছিল? না। না ভাই এবার বুঝতে পারছি। হ্যাঁ, এটা হচ্ছে টপিক, মানে আমরা যে রিলেটেড কাজ করব কিংবা যে ধরনের হ্যাঁ অডিয়েন্সকে হ্যাঁ আমরা হ্যাঁ, দেখাতে চাচ্ছি, তার উপর বেস করে যে কোনো ধরনের একটা টপিক চুজ করতে হবে, যে 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 টপিকসটা টপিকটা নিয়ে সার্চ দিচ্ছি আর কি জি গুগল, আমার ওইটাই আর কি টপিকস। অডিয়েন্সটা এই ধরনের টপিক পড়তে অভ্যস্ত। কারণ প্রত্যেকটা পেজ কিংবা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই অডিয়েন্স গুলো ভিন্ন হয়। আইটি প্রতিষ্ঠানের অডিয়েন্স গুলো ভিন্ন, যারা টি শার্ট বিক্রি করে তাদের অডিয়েন্স গুলো ভিন্ন, যারা অনলাইনে ক্লাস করে তাদের অডিয়েন্স গুলো ভিন্ন। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার অডিয়েন্স গুলো কিন্তু আলাদা আলাদা হতে পারে। এর জন্য টপিকটা চুজ করা হচ্ছে আমাদের মেইন বিষয়, যে আমরা কোন বিষয়টা নিয়ে চুজ করব কিংবা এই বিজনেসে কোন ধরনের টপিক নিয়ে কাজ করবে, এটা কিন্তু আমাকে চুজ করে নিতে হবে। এরপরে আপনি একটা কন্টেন্ট রেডি করতে পারবেন। তাহলে এটুকু বিষয় ক্লিয়ার? জি ওকে, ধন্যবাদ। ভাই, আজকে আমাদের কিসের মানে উপর ক্লাস হচ্ছে, মানে আজকের বিষয়টা কি? আল্লাহ, এতক্ষণ কি বোঝালাম তাইলে? না না, সেটা বলতেছি না, মানে আজকে তো কম্বাইন ক্লাসের প্রথম ইয়ে আর কি। আমি যে ক্লাস নিচ্ছি আমি সবগুলো ব্যাচেই ক্লাস নিয়েছি। আমি যা ক্লাস নিচ্ছি এর আগে কোনো ব্যাচে এগুলো শেখানো হয় নাই। ধরেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, ইনস্টাগ্রাম মার্কেটিং এর অ্যাডভান্স বিষয়, এই বিষয়গুলো নিয়ে এটাই এখানে জানতে যতগুলো চাচ্ছিলাম, ব্যাচ আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং এর অ্যাডভান্স, এটাই জানতে চাচ্ছিলাম। ইনস্টাগ্রাম মার্কেটিং এর মধ্যে এখনো যাইনি। আমরা জাস্ট স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করতেছি, জাস্ট আচ্ছা থিওরিক্যাল ক্লাস। এখানে কোনো ধরনের প্র্যাকটিক্যাল বিষয় আমরা এখনো দেখাবো না, প্র্যাকটিক্যাল বিষয় আগামী ক্লাস থেকে শুরু হবে। আজকে জাস্ট আচ্ছা। বোঝার বিষয়। তাহলে টপিক যদি আমরা চুজ করতে পারি, টপিক চুজ করার পর আমাদের মেইন বিষয় হচ্ছে এই টপিকের কিছু বেনিফিট আমাকে রাখতে হবে। বেনিফিট বিষয়গুলো আসলে কি কিংবা এগুলো কিভাবে কাজ করে। ফার্স্ট অফ অল আমাদের দরকার ছিল যে কোনো ধরনের একটা টপিক চুজ করা। যে কোনো টপিক আপনি চুজ করতে পারেন আপনার বিজনেস রিলেটেড। এরপরে আপনাকে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড গ্রুপিং। কিওয়ার্ড গ্রুপিং বলতে আমরা যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে, কিওয়ার্ড গ্রুপিং এমন একটা কাজ করে যেটা হচ্ছে আপনার যে কোনো ধরনের টপিকের উপর বেস করে, ধরেন আমরা যদি একটা কিওয়ার্ড নেই, আমরা তো কিওয়ার্ড সবাই চিনি না? কিওয়ার্ড চিনি না এরকম কেউ আছেন যে কিওয়ার্ড বুঝতেছে না ভাই? কিওয়ার্ড বুঝি না এরকম কেউ আছেন? ভাই একটু বলেন কি। আচ্ছা, আমরা কিওয়ার্ড সম্পর্কে যদি ধারণা নিতে চাই, এক্স্যাক্টলি ভাবে আমরা যে কোনো ধরনের সার্চ ইঞ্জিন ব্যবহার করি। এই মুহূর্তে আমাদের স্ক্রিনে যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গুগলের একটা সার্চ ইঞ্জিন, যেখানে যে কোনো ইউজার যে কোনো বিষয় লিখে সার্চ করতে পারে জানার জন্য। এক্স্যাক্টলি ভাবে আমরা যদি এক কথায় উত্তর দিই, তাহলে অনলাইনে আমরা যে বিষয়টা লিখে কিংবা যে কোনো সার্চ ইঞ্জিনে যে বিষয়টা লিখে সার্চ করি সেটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড। প্রত্যেকটা কিওয়ার্ডের ডেনসিটি, প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ ভলিউম, প্রত্যেকটা কিওয়ার্ডের কেডি সবকিছু আলাদা থাকে। এর জন্য একটা কিওয়ার্ডের সাথে আরেকটা কিওয়ার্ড কখনোই রিলেট করতে পারবেন না। ধরেন আমি এখানে সার্চ করলাম,
তাহলে এক্স্যাক্টলি ভাবে আমি গুগলে যে বিষয়টা লিখে সার্চ করি সেটাকেই আমরা এক কথায় বলবো কিওয়ার্ড। এর বেশি জানার দরকার নেই, এটুকু জানলেই আমরা পরবর্তী কাজ করতে পারবো। তাহলে কিওয়ার্ড এখানে দেখেন, এটা একটা লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড বলতে আমরা বুঝি দুইয়ের অধিক যতগুলো শব্দ মিলে আমাদের কিওয়ার্ডটা গঠিত হবে সেগুলোকে আমরা এক্স্যাক্টলি ভাবে লং টেল কিওয়ার্ড বলবো। এখানে কতগুলো শব্দ আছে? 5টা। কতগুলো আছে? 5টা। 5টা। আচ্ছা যাই হোক, 5টা 6টা যাই হোক, দুইটার তো স্যার বেশি আছে। লং টেইল তো গত ক্লাস মানে একটা ক্লাসে বলা হয়েছিল যে 3টা ওয়ার্ড হইলে 3-এর অধিক হইলে লং টেইল। আচ্ছা সমস্যা নেই, এটা মনে রাখলে হবে। ধরেন 3টার বেশি তো এখানে আছে, তাই না? 3টার বেশি এখানে আছে, যদি 3টার বেশি থাকে সেক্ষেত্রে এটাকে অবশ্যই আমরা লং টেল কিওয়ার্ড বলতে পারি। এখন একটা লং টেল কিওয়ার্ড কিন্তু অনেকগুলো কিওয়ার্ডের সমন্বয়ে গঠিত হয়। এখানে এই লং টেল কিওয়ার্ডের মধ্যে কতগুলো আলাদা আলাদা কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করতে পারি এক্স্যাক্টলি ভাবে যে কোনো একজন আমাকে একটু বলেন। এই ফুল 4টা। সবগুলো মিলে একটা কিওয়ার্ড। এখান থেকে যদি আমরা কিওয়ার্ড গুলো একটু ছোট করতে চাই তাহলে এখানে আমরা কতগুলো কিওয়ার্ড পাবো? 4টা নিতে পারি আমরা। বেস্ট, 4টা। ক্যামেরা, বেস্ট, ফোন আর 2024। ক্যামেরা, ফোন। এখানে আমরা যদি চিন্তা করি, ফোনটা হচ্ছে একটা কিওয়ার্ড, ক্যামেরাটা একটা কিওয়ার্ড। এখন এই দুইটা জিনিস যদি আমরা একসাথে করি ক্যামেরা ফোন, তাহলে ফোনের বিষয়টা আমাদের বলা হচ্ছে বেস্ট। এটা অল্টারনেটিভ ভাবে যে কোনো কিওয়ার্ডের আগে কিংবা পরে যদি এই ধরনের বিষয় থাকে সেক্ষেত্রে আমরা এগুলোকে ইনফরমেশনাল কিওয়ার্ড বলতে পারি, যেগুলো মানুষ যাচাই বাছাই করার ক্ষেত্রে এগুলো ব্যবহার করে। তাহলে এখানে আমরা দুইটা কিওয়ার্ড পাচ্ছি, ক্যামেরা, ফোন। এক্স্যাক্টলি ভাবে যদি আমরা কথা বলি যে এখানে কয়টা কিওয়ার্ড আছে যেটা সার্চ বলে আমরা সবচেয়ে বেশি পাবো, এটা হচ্ছে একটা ফোন আর একটা হচ্ছে ক্যামেরা। তাহলে দুইটা কিওয়ার্ড কিন্তু এখানে আছে। তাহলে এই যে একটা লং টেল কিওয়ার্ড তৈরি হয়ে গেছে, এই লং টেল কিওয়ার্ডটা কিন্তু একটা গ্রুপিং এর মাধ্যমে এখানে তৈরি হয়ে গেছে। আচ্ছা 1টা মিনিট একটু, 5টা মিনিট একটু অপেক্ষা করুন, 5টা মিনিট। কি, আমার কথা শুনতে পাচ্ছেন এখন? জি ভাইয়া। ওকে। আচ্ছা আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম হচ্ছে কিওয়ার্ড গ্রুপিং এর মধ্যে। কিওয়ার্ড গ্রুপিং মূলত বিষয়টা হচ্ছে আমরা যখন যে কোনো টপিক চুজ করে একটা পোস্ট করতে যাব তখন এখানে এসইও ফ্রেন্ডলি যদি আমরা কন্টেন্ট লিখতে চাই সেক্ষেত্রে আমাদের মেইন টপিকটা যেটা থাকবে সেটা হচ্ছে একটা কিওয়ার্ডকে যখন আমরা র্যাঙ্ক করাবো কিংবা যে সার্ভিসটা নিয়ে আমরা পোস্ট করব সেই সার্ভিসটা যদি যে কোনো মানুষজন সার্চ করে, ফেসবুকের কিন্তু একটা সার্চ অ্যালগরিদম আছে কিংবা ইনস্টাগ্রামের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার আছে, তাহলে কেউ যদি আমাদের এই সার্চ ইঞ্জিনে সার্চ করে তাহলে এই প্রোডাক্ট কিংবা এই রিলেটেড কোনো বিষয় লিখে সার্চ করলে যেন আমাদের পোস্টটা সবার সামনে চলে আসে, যেটাকে আমরা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং বিষয়টা বলতে পারি। সেটা আপনি গুগলেও ব্যবহার করতে পারবেন, যে কোনো সোশ্যাল মিডিয়াতেও দিতে পারবেন, কিংবা আপনি চাইলে নিজে থেকে আর্টিকেলও বিল্ড করতে পারবেন। এখন এই কিওয়ার্ড গ্রুপিংটা মূলত আমরা যখন একটা কিওয়ার্ড ব্যবহার করি, ধরেন ক্যামেরা ফোন, এটা যদি একটা কিওয়ার্ড হতো, যে ক্যামেরা ফোনটা ধরেন আমরা একটা কিওয়ার্ড নিয়েছি, এই ক্যামেরা ফোনের বিষয়টা হচ্ছে এইটা লিখে যদি কেউ সার্চ করে তাহলে ধরেন তাকে 100টা রেজাল্ট দিচ্ছে, এই 100টা রেজাল্টের মধ্যে এই বিষয়টা নিয়ে কন্টেন্ট লিখেছে টোটাল 90 জন। তাহলে এখানে আমার কম্পিটিটর বেশি নাকি কম? কম। 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 আচ্ছা আর কেউ? শেষ হইতেছে। হ্যাঁ একটা। আচ্ছা কম বেশি দুইটাই আমরা পেয়েছি। আচ্ছা আমরা আরেকটা উদাহরণে যাই। ধরেন ক্যামেরা ফোন ছিল, এখন আমরা বেস্ট শব্দটা এখানে অ্যাড করে দিলাম, বেস্ট ক্যামেরা ফোন। ক্যামেরা ফোন ধরেন এটাতে আপনি সার্চ দিলেন, আপনি সার্চ রেজাল্ট পেলেন হচ্ছে টোটাল 80টা। এখানে এই বিষয়টা লিখে আপনার যে কম্পিটিটর আছে, ধরেন টোটাল কম্পিটিটর এখানে এসে দাঁড়িয়েছে আপনার 50 জন। তাহলে এখন কম্পিটিটর কোনটাতে বেশি? ক্যামেরা ফোন এটাতে কম্পিটিটর বেশি সব থেকে। সবচেয়ে বেশি। তাহলে আচ্ছা আরেকটাতে যাই। এখন কেউ যদি এর সাথে ইন 2024টা ব্যবহার করে দেয় তাহলে এখানে তার কম্পিটিটর সংখ্যা, ধরেন পোস্ট আছে টোটাল আপনার 30টা পোস্ট আছে, কিন্তু এখানে কম্পিটিটরের হিসাব যদি আপনি করেন তাহলে টোটাল কম্পিটিটরের হিসাব আপনি পাবেন এখানে ধরেন মাত্র 10 জন এই লেখাটা লিখেছে। এখন মূলত মেইন বিষয় হচ্ছে এখানে কিন্তু আমরা
একটা কিওয়ার্ডকে অনেকভাবে কম্পিটিটর লিস্টিং করার পর কিন্তু টপিক অনুযায়ী চুজ করেছি। আগে আমরা টপিকটা চুজ করেছি, এরপর এই টপিকের উপর বেস করে আমাকে কিওয়ার্ড চুজ করতে হবে। যে কিওয়ার্ড চুজ করার পর আমাকে সেগুলো কিওয়ার্ড গ্রুপিং করতে হবে। তাহলে বেস্ট ক্যামেরা ফোন ইন 2024 এটা যদি আমার টপিকের একটা কিওয়ার্ড হতে পারে, তাহলে এই কিওয়ার্ডটা আমাকে রিসার্চ করার আগে আমাকে দেখতে হবে এর কম্পিটিটর কতগুলো আছে, কিংবা এই ধরনের কাজ আসলে কারা কারা করে, তারা কিভাবে লিখেছে, সেই বিষয়টা আগে আমাকে দেখতে হবে। এখন এই ক্যামেরা ফোন এটার কিন্তু সার্চ রেজাল্ট 100, আপনি যখন সার্চ করলেন সার্চ রেজাল্ট বেশি পেলেন, এখানে কিন্তু ইনফরমেশন আপনি অবশ্যই বেশি পাবেন। এখানে আপনার কম্পিটিটর হচ্ছেন 90 জন, টোটাল 90 জন এই বিষয়টা নিয়ে কাজ করেছে। তাহলে এখানে যদি আপনি কাজ করতে যান নতুন অবস্থায়, তাহলে এখান থেকে কি আপনি তাদেরকে র্যাঙ্ক করাতে পারবেন? নিজে র্যাঙ্ক হবে? না তো স্যার। হবে। ধরেন একজন বিসিএস দিয়েছে 3 বার, আর আপনি ফার্স্টবার দিচ্ছেন, তাহলে এই অভিজ্ঞতা কার বেশি? যে যে 3 বার তিনবার দিয়েছে। যে 3 বার দিয়েছে। তাহলে সেখানে গিয়ে যদি আমি যে 3 বার দিয়েছে তাকে যদি বলি যে ভাই তুমি সরে যাও, তুমি কি জানো, তাহলে হবে? সরে যাবে সে? না, না। এরকম যখন আপনার বিষয়টা হচ্ছে আপনার কম্পিটিটর বেশি থাকবে, যদি এখনো না বুঝি, বাটা চিনি, হ্যাঁ, চিনি। সবাই চিনি। কি স্যার এটা? জি ভাইয়া। বাটা জুতা চিনি, ও চিনি স্যার। মেটা চিনি সবাই। জি, চিনি। জি ভাইয়া। মেটা চিনি না এরকম কেউ আছেন? আমি চিনি না স্যার। আচ্ছা, চিনি স্যার মেটা। এই যে আমরা সোশ্যাল মেটা মিডিয়া যা চিনি ব্যবহার করি, এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সবগুলো হচ্ছে মেটা মেটা। তৈরি। এখন এই মিটাটা হচ্ছে একটা ব্যান্ড। ধরেন এখন এই মিটা লিখে সার্চ করলে কাকে পাবো আমরা? মেটা কোম্পানিকে। মেটা কোম্পানিকে পাবো। এখন আমি একটা মেটা নামে কোম্পানি দিলাম, তাহলে এই যে উপরের যে মেটাটা আছে তাকে কি সরিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব? না ভাইয়া, তারটাই আগে আসবে। কোনোভাবেই সম্ভব না। এখন আমি এখানে চিন্তা করলাম, ধরেন কেউ একজন সার্চ করে বেস্ট মেটা সাইট, ধরেন এরকম, ধরেন কিওয়ার্ড লিখে সার্চ করে যেখানে আরো কিছু শব্দ ব্যবহার করা আছে। এখন এখানে যে শব্দটা ব্যবহার করা আছে, দেখেন বেস্ট সাইট মেটা, আর শুধুমাত্র মেটা, তাহলে এখানে সার্চ রেজাল্ট কিন্তু আপনার অবশ্যই কম হবে। তাহলে আমি যদি এটা ব্যবহার করি, তাহলে আমি কি করতে পারবো? র্যাঙ্ক করতেও পারি। তাহলে এখান থেকে এটা নিয়ে আমাকে কাজ করতে হবে। কিন্তু আমি যদি এটা নিয়ে কাজ করি, তাহলে জেনে শুনে আমি কি করলাম? নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। নিজে কুড়াল মারলাম। তাহলে এই বিষয়টা করা যাবে না। একটা কিওয়ার্ড কিংবা একটা কন্টেন্ট, কিংবা আপনি যদি ইউটিউবেও কাজ করেন, ইউটিউবেও আপনাকে এই ফর্মালিটিটাই মেনটেন করতে হবে। আপনি যখন একটা ইউটিউবের টাইটেলটা জেনারেট করবেন, টাইটেল জেনারেট ক্ষেত্রে সেম বিষয়টা আপনাকে ফলো রাখতে হবে। অফ টপিক একটু কথা বলি, যেটা আমাদের পরবর্তীতে লাগবে, সেটা হচ্ছে আমরা যখন ইউটিউবের টাইটেলগুলো জেনারেট করব, টাইটেলগুলো জেনারেট করার সাথে সাথে আমাদের এই বিষয়গুলো অবশ্যই দেখতে হয়। আমার কম্পিটিটর কতগুলো ভিডিও আপলোড করেছে এই সেম টাইটেলে, এই বিষয়টা ট্রেন্ডিং এটি কতটুকু আছে, কোন ধরনের কিওয়ার্ড সে ব্যবহার করেছে, আর আমি যে কিওয়ার্ডটা নিজে থেকে তৈরি করলাম, ধরেন বেস্ট এই ধরনের বিষয় লাগিয়ে, এটার আসলে সার্চ ভ্যালু কতটুকু আছে। যদি সার্চ ভ্যালু থাকে, অবশ্যই একটা কিওয়ার্ডের আমাকে সার্চ ভ্যালু দেখতে হবে। বেস্ট সাইট ইন মেটা, এটার সার্চ ভ্যালু ধরেন আছে হচ্ছে 0, মানে কেউ সার্চ করে না। তাহলে এটা যদি আমি র্যাঙ্ক করাই, আমার লাভ হবে? না। কোনো লাভ হবে না, কারণ আমার কোনো অডিয়েন্স নাই এই বিষয়টা নিয়ে। আমি সারা জীবন র্যাঙ্ক করে থাকলে কোনো বিষয় হবে না। কিন্তু যদি দেখি 5 জন সার্চ করে, তাহলে আমি কি করতে পারি? এটা ব্যবহার করতে পারি। কিন্তু ইউটিউবের ক্ষেত্রে এখানে আপনি ব্যবহার করবেন হচ্ছে আপনার সার্চ ভ্যালু অবশ্যই 50 জন থাকতেই হবে, মিনিমাম আপনাকে 50 জন যদি আপনি ইউটিউবে কাজ করেন। কিন্তু অনলাইনের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেটা 5 জন থাকুক, কোনো সমস্যা নেই, সেটা আমি দিতে পারবো। কিন্তু যদি ইউটিউবের কাজ করেন, সেক্ষেত্রে অবশ্যই দেখবেন আপনি যে কিওয়ার্ডটা ব্যবহার করেছেন কিংবা যে টাইটেলটা আপনি জেনারেট করেছেন, সেটা আসলে সার্চ ভ্যালু আছে কিনা। যদি সার্চ ভ্যালু থাকে, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা অফ টপিকে ছিলাম। ইউটিউবের বিষয়টা বুঝতে পেরেছেন? এটা মনে থাকবে পরবর্তীতে? জি, থাকবে। আচ্ছা, আমরা আবার ক্লাস করব, তখন আবার আলোচনা করতে পারি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম কন্টেন্টের মধ্যে ছিলাম, তাহলে কন্টেন্টের মধ্যে যখন আমরা গ্রুপিং করব, তখন এই গ্রুপিংটা আমাকে এমন ভাবে করতে হবে যেন আমি কম্পিটিটর আমার কম হোক, কোনো সমস্যা নাই, কিন্তু এক্স্যাক্টলি ভাবে সার্চ ভ্যালু আমাকে থাকতে হবে। আবার যদি সার্চ ভ্যালু থাকে, কম্পিটিটর যদি বেশি থাকে, ধরেন একটা সার্চ ভ্যালু
100, কম্পিটিটর 100, সেটা আমরা কখনোই ব্যবহার করবো না। কিন্তু একটা সার্চ ভ্যালু 20, এর কোনো কম্পিটিটর আমরা দেখতে পাচ্ছি না, সেটা আমরা অবশ্যই ব্যবহার করব। তাহলে কিওয়ার্ড গ্রুপিং আমরা করতে পারবো সবাই? কিওয়ার্ড তো বুঝেছি। জি ভাই। জি ভাইয়া পারবো। আচ্ছা, যদি কেউ বুঝতে না পারেন সেক্ষেত্রে একটু কথা বলবেন যে ভাই বুঝি নাই। না ভাই বুঝছি। ভাইয়া, জি, আচ্ছা সার্চ পদ্ধতি আমরা কিভাবে বুঝবো? এটা আসবো আমরা পরবর্তীতে, সার্চ পেলে আমি দেখিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। আর কোনো কোশ্চেন? আচ্ছা, যাই হোক, কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা গ্রুপিংটা করতে পারবো। এই গ্রুপিংটা কিন্তু সবচেয়ে কার্যকরী একটা বিষয়। ধরেন আমরা এখন ভাইয়া একটু কিওয়ার্ড বুঝতে পারছি কিন্তু গ্রুপিংটা বুঝতে পারিনি। আচ্ছা, এইটা নিয়ে এতক্ষণ কথা বললাম যে গ্রুপিং বিষয়টা আসলে কি। গ্রুপিং বিষয়টা হচ্ছে, ধরেন আপনি একটা কাজ করেন, যে কোনো ধরনের কাজ করেন। ধরেন আপনি এসএসসি পরীক্ষার্থী, ধরেন যে কেউ হতে পারে যে সে এসএসসি পরীক্ষা দিচ্ছে। তাহলে এসএসসি বিষয়টা আমরা যদি পূর্ণ রূপ দেই তাহলে এর মানেটা কি দাঁড়াচ্ছে? জানি হুম। কেউ এসএসসির হ্যাঁ ফুল হ্যাঁ, মিনিং জানি? সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। আচ্ছা, সেকেন্ডারি স্কুল আচ্ছা, সার্টিফিকেট। জানে সবাই জানে। তাহলে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। এখন আমি যদি গুগলের বিষয়টায় যাই, ধরেন গুগলে গিয়ে আমি সার্চ করলাম এসএসসি, দেখেন আমাকে এখান থেকে অলরেডি নিচের দিকে যদি যাই, অনেক ধরনের বিষয় আমাকে বলে দিয়েছে, অনেক ধরনের বিষয় এখানে আমি দেখতে পারবো যে আসলে এটাকে কি বলা হয়। দেখেন এসএসসি পুনরূপ স্টেট সিলেকশন কমিশন, এই বিষয়টাও আছে। তাহলে অনলাইনের মধ্যে যখন আমি সার্চ করলাম তখন এক্স্যাক্টলি ভাবে কিন্তু আমি সার্চ করেছি যে এসএসসি, এটা যে কোনো দেশে যে কোনো বিষয় থাকতে পারে। কিন্তু আমি যখন এক্স্যাক্টলি ভাবে সার্চ করব সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, তখন আমাকে কি অন্য দেশের কোনো বিষয় আমাকে তুলে ধরবে গুগল? না। না ভাইয়া। কখনোই তুলে ধরবে না। তাহলে সে কিন্তু এক্স্যাক্টলি ভাবে তাকেই তুলে ধরতেছে। তাহলে যখন আমি একটা বিষয় নিয়ে কাজ করব, যে কোনো বিষয় নিয়ে কাজ করব, সেটা হচ্ছে আমি একটা টি শার্ট নিয়ে কাজ করব। টি শার্ট, এখন কেউ যদি টি শার্ট লিখে সার্চ করে, তাহলে এক্স্যাক্টলি ভাবে যত ধরনের টি শার্ট আছে, সেটা কাপল টি শার্ট হতে পারে, স্লিভ ইন টি শার্ট হতে পারে, কটন টি শার্ট হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, সেগুলো সব কিন্তু তার কাছে তুলে দিবে। কিন্তু আপনি বিজনেস করেন কি কটন টি শার্ট নিয়ে, তাহলে আপনি যদি কটন টি শার্টের বিজনেস করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে সেখানে কাজ করতে হবে। আপনি টি শার্ট ধরে যখনই কাজ করবেন তখন আপনার কম্পিটিটর বেড়ে যাবে। কিন্তু কটন টি শার্ট যখন আপনি নিয়ে কাজ করবেন তখন এক্স্যাক্টলি ভাবে আপনার বিষয়টা আসার সম্ভাবনা আছে না? জি ভাই। জি ভাইয়া। আপনার বিজনেস কিন্তু কটন টি শার্ট নিয়ে, কেউ একজন কটন টি শার্ট লিখে সার্চ করেছে, তাহলে কিন্তু আপনার আসার সম্ভাবনা আছে। তাহলে এখানে আমার একটা সম্ভাবনা তৈরি হলো। এই সম্ভাবনা থেকে আমি চিন্তা করলাম, এই যে আমি কটন টি শার্ট লিখে যখন কেউ সার্চ করবে, দেখা গেলো এখানে 100টা দোকান আছে, 100টা দোকানে কটন টি শার্ট বিক্রি করে, এখানে 50 জন কাস্টমার আসে। এখন চিন্তা করলাম যে 50 জন কাস্টমার যদি এই দোকানগুলোতে আসে, তাহলে আমার এখান থেকে কয় হতেও পারে আবার নাও হতে পারে। এখন কেউ যদি এখানে সার্চ করে বেস্ট কটন শার্ট ইন রাজশাহী, ধরেন আমি রাজশাহীতে থাকি, সেক্ষেত্রে রাজশাহীর কথা যদি বলি, কেউ একজন সার্চ করলো বেস্ট কটন টি শার্ট ইন রাজশাহী, তাহলে অবশ্যই দোকান আমার হচ্ছে রাজশাহীতে, তাহলে আমারটা আসার সম্ভাবনা না? জি ভাইয়া। জি জি। এটা কিন্তু আমার আসার সম্ভাবনা আছে। তাহলে এই যে টি শার্ট থেকে আমি এই টি শার্টের সাথে যত ধরনের কথা অ্যাড করে একটা টার্গেটে আসলাম, এটাকে আমরা ভেঙে ভেঙে কি করেছি, একটা কিওয়ার্ড থেকে সেই কিওয়ার্ড গুলো একসাথে অনেকগুলো কিওয়ার্ড যুক্ত করে কিওয়ার্ড গুলো গ্রুপিং করেছি। তাহলে এই গ্রুপিং বিষয়টা এখন ক্লিয়ার? জি। হ্যাঁ, মূল কথা হচ্ছে যে মূল কিওয়ার্ডটাকে যতগুলা সাব কিওয়ার্ডে ভাগ করি সেটাই গ্রুপিং। জি জি, এক কথায় বলতে গেলে, যে আপু বুঝতে পেরেছে, এক কথায় বলতে গেলে আমরা মূল কিওয়ার্ডের সাথে যত ধরনের বিষয় অ্যাড করব, আগে পরে যে বিষয় অ্যাড করি সেগুলো অবশ্যই আমাকে একটা কিওয়ার্ড হতে পারবে। এই যে ধরেন বেস্ট, এগুলোর অনেক মডিফিকেশন আছে যেগুলো আসলে এখন বলা সম্ভব না। পরবর্তীতে আমি একটা শিট দিয়ে দিব নে, কিংবা আগামী ক্লাসে দেখিয়ে দিতে পারি যে বেস্ট, গুড, এরপরে কুপন কোড, এ ধরনের বিষয় থাকতে পারে। সেগুলো পরবর্তীতে আমরা দেখতে পারবো যখন কিওয়ার্ড রিসার্চের মেইন টপিক নিয়ে ক্লাস করব। কিন্তু এখন যেটুকু দরকার সেটুকু অনুযায়ী, যে আমরা একটা কিওয়ার্ডের সাথে আগে পরে যেটাই যুক্ত করি সেগুলোকে আমরা একত্রে যদি একটা কিওয়ার্ডের মতো ধরতে পারি, সেক্ষেত্রে সেগুলোকে কিওয়ার্ড গ্রুপিং বলা হয়। কারণ আপনি কিন্তু সবগুলো বিষয়ের কিওয়ার্ড পাবেন না। ধরেন
ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, রাস্তা দিয়ে হাঁটার সময় ধরেন আপনি যেতে যেতে যে কোনো একটা মেয়ে মানুষকে দেখলেন। ধরেন আমি মেয়ে মানুষকে দেখলাম, মেয়ে মানুষকে দেখে আমার পছন্দ হয়ে গেল। এখন এই মুহূর্তে যদি আমি গুগলে সার্চ করি যে এই মেয়েটার নাম কি, রাস্তা দিয়ে যে হেঁটে গেল সেই মেয়েটার নাম কি, গুগল কি আমাকে ইনফরমেশন দিবে? জি না ভাইয়া ভাইয়া সম্ভব দিবে না। না। দিলে কখনোই ভালো দিবে হইতো না, ভাই। কখনোই দিবে না। দিলে অবশ্যই ভালো হতো, আমার জন্য ভালো হতো। সে যদি এখন নায়িকা হইতো তাহলে আসতো। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এটাও কিন্তু যদি আমি সার্চ করি এটাও কিন্তু একটা কিওয়ার্ড। আমরা মূলত বলেছিলাম গুগলে যা লিখে সার্চ করি সেটাই কিওয়ার্ড, কিন্তু আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করেছি এর কোনো ভ্যালু নাই। তাহলে আমরা আগে পরে যদি যে কোনো বিষয় যদি ব্যবহার করি সেটার ভ্যালু থাকতে হবে, সেটার সার্চ ভলিউম থাকতে হবে, যেগুলো সার্চ ভলিউমের উপর বেস করে যখন আমি একটা কিওয়ার্ডকে লং টেলে তৈরি করব আগে পরে কিছু মিশিয়ে, তখন এগুলোকে আমরা কিওয়ার্ড গ্রুপিং বলি। আর কন্টেন্টের মধ্যে এরকম কিওয়ার্ড গ্রুপিং অনেকগুলো থাকতে পারে, এই অনেকগুলো যখন থাকে এগুলোকে আমরা কিওয়ার্ড ম্যাপিং বলি। এখন ক্লিয়ার সবাই? জি জি ভাইয়া ক্লিয়ার। গ্রুপিং আর ম্যাপিং দুইটা বিষয় কিন্তু আলাদা। ম্যাপিংটা আর একটু বলেন। ম্যাপিংটা হচ্ছে এই যে আমরা কিওয়ার্ড গ্রুপিং করলাম না, জি এগুলো যখন আমরা একটা কন্টেন্টের মধ্যে অ্যাপ্লাই করব তখন কন্টেন্টের মধ্যে কি আমাদের একবার কিওয়ার্ড দিলে হবে? না ভাইয়া, না, তো একবার কয়েকবার কিওয়ার্ড দিতে দিলে হবে। হবে না। আমরা যদি কিওয়ার্ড ডেনসিটির বিষয়টা দেখি সেক্ষেত্রে আমাকে একটা ডেনসিটি মেইনটেইন করতে হবে। আমি 10 বার ব্যবহার করি কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে একটা ডেনসিটি মেইনটেইন করতে হবে। আর এই ডেনসিটিটা যখন আমি মেইনটেইন করব তখন আমাকে হয়তো 2 বার ব্যবহার করতে হবে, 5 বার ব্যবহার করতে হতে পারে, এরকম হতে পারে। তাহলে এই যে কিওয়ার্ড যে গ্রুপিং করলাম এই গ্রুপিং গুলো আমি কোথায় কোথায় ব্যবহার করব কিংবা কয়বার ব্যবহার করব, এগুলো যখন একের অধিকবার ব্যবহার হবে তখন এগুলোকে আমরা বলতে পারি কিওয়ার্ড ম্যাপিং। এরকম বিষয়টা আচ্ছা, ক্লিয়ার হ্যাঁ এখন? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। ওকে। আমাদের ফার্স্ট অফ অল আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে টপিক, এরপরে কিওয়ার্ড গ্রুপিং, এরপরে কিওয়ার্ড ম্যাপিং। এই বিষয়গুলো যখন আমি দেখলাম তখন এখানে আমার এক্স্যাক্টলি ভাবে প্রত্যেকটা বিষয় শেষ। কারণ একটা টপিক শুরু করার আগে আমার ফার্স্টে দরকার ছিল হচ্ছে একটা টপিক, আমি টপিক পেয়ে গেলাম। এরপরে সেকেন্ডে আমার দরকার ছিল কিওয়ার্ড, সেটাও আমি পেয়ে গেলাম। এরপরে কিওয়ার্ডগুলো আমি গ্রুপিং করলাম, কিওয়ার্ডগুলো যখন আমি গ্রুপিং করলাম তখন এগুলোকে আমি আবার ম্যাপিং কিভাবে করব সেই বিষয়টা আমি জেনে নিলাম। তাহলে ম্যাপিং বিষয়টাও যখন আমি জেনে নিব তখন এক্স্যাক্টলি ভাবে এখন আমার কাজটা কি, একটা কন্টেন্ট বানানো। বানানো। এখন এক কন্টেন্টটা আমি কিভাবে লিখতে পারি, যে ভাই আমি তো কোনো বিষয় জানি না। তাহলে যদি না জানি তাহলে আমাদের মেইন বিষয় হচ্ছে এই যে আমরা এতক্ষণ জেনে নিলাম যে ভাই একটা কন্টেন্ট যদি তুমি নাও লিখতে পারো, একজন ডিজিটাল মার্কেটার কখনোই কাউকে কন্টেন্ট লিখে দেয় না। এর জন্য অবশ্যই অবশ্যই কি নিতে হয়, সার্ভিস নিতে হয়। কন্টেন্ট রাইটিং এর পার্টটাই পুরোটাই আলাদা। যদি আপনি ফেসবুক পোস্টের জন্য হতে পারে কিংবা যে কোনো ধরনের জন্য হতে পারে, যে আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি টপিক লিখতে পারেন, এই ধরনের যদি সার্ভিস দেন সেক্ষেত্রে এটা কিন্তু আলাদা একটা সার্ভিস আছে। এগুলো যে আমরা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে শিখবো এরকম না, জাস্ট জেনে রাখা ভালো। এর জন্য যতটুকু পরিমাণ আলোচনা করা দরকার সেটুকু আমি করব। তাহলে টপিকটা আমি চুজ করেছি, কিওয়ার্ডও চুজ করেছি, ম্যাপিংও শুরু করেছি। এখন আমাকে মূলত লিখতে বসতে হয়েছে যে আমি কন্টেন্টটা কিভাবে লিখবো। তাহলে আমার কন্টেন্টের উপর আমি ফার্স্টে চিন্তা করব যে এই কন্টেন্টটা আমি যে দিচ্ছি কিংবা যে কন্টেন্টটা আমি দিব সেই কন্টেন্টের একটা টপিক আমি চুজ করেছি। সেই টপিকটা যদি আমার ক্যামেরা হতো কিংবা ক্যামেরা ফোন হতো তাহলে এখানে আমরা কিওয়ার্ডটা সেটা বেস্ট ক্যামেরা ফোন ইন 2024 এটাকে ধরে নিয়েছি। এরপর ম্যাপিংয়ে আমি চিন্তা করেছি আমি একটা ডেনসিটি ব্যবহার করব, কতটুকু ব্যবহার করবো সেটা পরবর্তীতে আমরা জানবো। তাহলে এই যে কন্টেন্টটা লেখার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা বিষয় পেয়ে গিয়েছি। তাহলে এই যে টপিক আছে আপনার টপিক অনুযায়ী এখন আপনাকে চিন্তা করতে হবে আপনার অডিয়েন্স মূলত আপনার এই বিষয়টা চাই কিনা। অডিয়েন্স যদি না চায় সেক্ষেত্রে দিয়ে কোনো লাভ আছে? না। অবশ্যই অবশ্যই আমার পেজ ক্যাটাগরি হতে পারে, ইউটিউব ক্যাটাগরি হতে পারে, সোশ্যাল মিডিয়া ক্যাটাগরি হতে পারে, ওয়েবসাইট ক্যাটাগরি হতে পারে। এর উপর বেস করে আমার অডিয়েন্সটা আলাদা থাকবে। তাহলে আপনি যে টপিকটা দিচ্ছেন আপনার নিশের উপর বেস করে আপনার কন্টেন্টটা লেখার জন্য, তাহলে সেই কন্টেন্টটা আপনার অডিয়েন্স আসলে কতটুকু চায়, এই বিষয়গুলো পরীক্ষা করার জন্য আমাদের কি করতে হবে, আগে আগে কিন্তু আমাকে কন্টেন্ট লিখতে হবে। আপনার অডিয়েন্সের উপর বেস করে আপনাকে কন্টেন্ট লিখতে হবে। এরপর সেখান থেকে আইডেন্টিফাই করতে হবে যে কোন কন্টেন্টটা আসলে অডিয়েন্স ইনক্রিজ হয়েছে সবচেয়ে বেশি,
তখন আপনাকে সেই ধাঁচ অনুযায়ী আপনাকে মার্কেটিং প্রসেসটা চালিয়ে যেতে হবে। তাহলে অডিয়েন্সের বিষয়গুলো আমাকে বুঝতে হবে। এরপরে অডিয়েন্স আসলে কি চায়, ভালো নাকি মন্দ। যে কোনো কাজের কিন্তু অনলাইনে আমরা ভালো মন্দের বিষয়গুলো পাবো, যে গুড সাইড নাকি ব্যাড সাইড কোনটা আপনার আসলে চাচ্ছে। তখন আপনি চিন্তা করবেন যে কোন সাইডটাকে আপনি তুলে ধরবেন। এই বিষয়টা যখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন তখন আপনার কন্টেন্টের জোর বেড়ে যাবে, কারণ কন্টেন্টটা হচ্ছে সবসময় রাজা হিসেবে কাজ করে। কন্টেন্ট ইজ অলওয়েজ কিং, এটা গুগলের মতে। এখন তো এই যে কন্টেন্টটা যে আছে, এই কন্টেন্টটাকে আমাকে অবশ্যই অবশ্যই এমন ভাবে তৈরি করতে হবে যেন কোনো কপি না থাকে। কপি বুঝি? হ্যাঁ, কপি কন্টেন্ট কখনোই র্যাঙ্ক করে না, সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে, ইউটিউব হতে পারে, ওয়েবসাইট হতে পারে। কপি কন্টেন্ট কখনোই আপনার র্যাঙ্ক করবে না। তাহলে এই কপি কন্টেন্টের চিন্তা আমাকে রাখতে হবে। তাহলে কপি কন্টেন্ট যদি না দিয়ে আমি যদি এখানে ইউনিক কিছু দেই, ইউনিক কিছু বিষয় যদি আমি ব্যবহার করি, তাহলে অবশ্যই অবশ্যই গুগল এই বিষয়গুলো কিংবা যে কোনো সার্চ ইঞ্জিন কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়া এটা তুলে ধরার ট্রাই করে। কারণ নতুন বিষয়গুলো গুগল কি এগুলো লেখে কিংবা ফেসবুকে কি এগুলো তারা আপলোড করে? একজন মানুষই তো করে, তাই না? তাহলে মানুষ যদি কোনো বিষয় না দেয় তাহলে তারা পাবে কোথায়? এর জন্য নতুন বিষয়গুলো সবসময় র্যাঙ্ক করে সবসময় বেশি, যে আপনি ইনফরমেশন দিচ্ছেন কিনা আপনার টপিকের উপর বেস করে। তাহলে বেস্ট ক্যামেরা ফোন, এই ভালো ভালো দিক যেগুলো আছে সেগুলো আমাকে তুলে ধরতে হবে। আর যদি আপনি খারাপ দিক নিয়ে আলোচনা করেন সেক্ষেত্রে আপনার খারাপ দিকটাও তুলে ধরতে হবে। এরপরে আমরা চিন্তা করব যে আমাদের একটা ইতি টানতে হবে, যে ইতিটা আসলে আমরা কিভাবে টানবো সেটা আমার প্রোডাক্টের কিংবা আমার টপিকের উপর বেস করে আমাকে লিখতে হবে। আমরা যদি এই বিষয়টা একটু বুঝি যে কন্টেন্টটা লিখতে হয় কিভাবে, আমি বাংলাতে যতটুকু আলোচনা করেছি এটুকু তো বুঝতে পেরেছি। জি ভাইয়া, বুঝতে পারছি। এগুলো ইংলিশে লিখতে হবে। ইংলিশে কিভাবে লিখতে হবে কিংবা কি দিয়ে শুরু করব কিংবা কোন ভাবে কন্টেন্টটা আরো আই ক্যাচিং করতে হয়, এই বিষয় নিয়ে আমরা আগামী ক্লাসে আমাদের যতটুকু পার্ট থাকবে ততটুকু পার্ট আলোচনা করব। হতে পারে এটা আমি যে শেখাচ্ছি এটা গুগলের জন্য হতে পারে, আপনার এসইওর জন্য হতে পারে, কন্টেন্ট রাইটিং এর জন্য হতে পারে, সোশ্যাল মিডিয়ার জন্য হতে পারে। যদি আপনি শিখতে পারেন সেক্ষেত্রে যে কোনো জায়গায় এটা কাজে লাগাতে পারবেন। আর আজকের ক্লাসটা একটু জাস্ট রিপিট করবেন, এখানে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে যে কি বিষয় থেকে কি বিষয় করা হয়, এর জন্য একটু ভালো করে দেখে আসবেন। আগামী ক্লাসে অবশ্যই এর থেকে বিস্তারিত আমরা একদম প্র্যাকটিক্যাল লিখে দেখাবো ইনশাল্লাহ। আজকের ক্লাসে কি কারো কোনো সমস্যা আছে কিংবা কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারেন। আর যদি কোনো কোশ্চেন না থাকে সেক্ষেত্রে আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ভাইয়া একটু কথা ছিল। জি।